لا إله إلا الله পড়েন না জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم صل على اللهم صل على اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما محمد إلا رسول قد خلت من قبله الرسول وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين. وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذکر. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা, দারানি মাঠপাড়া, হাটখোলা পাড়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহটা জোরে বলা যাচ্ছে না, সুবহানাল্লাহটা জোরে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার বুকে আর একটা বেহেশতের বাগান আছে। সেটা কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন,
এই মাইকলা কই? তুমি খালি পালাচ্ছ কেন? ও তো বাজারে ঘুরছে নাকি? এই মাইকলের দিকে এসো। মাইকটা সম্পূর্ণ মিক্সারে বাজছে, কান ফেটে যাচ্ছে, আওয়াজ ভালো হয় না। সেটা এই এলাকাতেই নেই, এই সীমানার মধ্যেই নেই মাইকলা। মাইকলা এখানে নেই, সে ঘুরছে। মাইকলা কোথায় গেল? মাইকের হাই মিক্সারে হাই পাওয়ার কমিয়ে দেন তো। হাই পাওয়ার কোনটা কমিয়ে দেন, মাস্টারটা একটু কমিয়ে দেন, দিয়ে ভলিউমটা বাড়ান। বুঝেছেন? ভলিউমটা বাড়ান, মেশিনে ভলিউমটা বাড়ান, মিক্সারে হাই পাওয়ার কমিয়ে দেন। কান ফেটে যাচ্ছে, আওয়াজ বাড়ান। মাইক খারাপ নয়, ও চালাতেই জানে না, ও চালাতেই জানে না। টাকা আছে, কিনে ফেলেছে, সবাই ভাড়া কাটাচ্ছে, টাকা পাচ্ছে, ও তাই করছে। এ সম্বন্ধে আলাদা ট্রেনিং দিতে হয়। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, হাই পাওয়ারটা আরো কমান। বসার জায়গা না পাবেন, দাঁড়িয়ে থাকবেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। মাইকের জ্ঞান তোলেন তো, জ্ঞানটা তোলেন। আপনি মাথা কাটতে জ্ঞান তুলুন, স্লো করে কমান, থাক। আর হাত দেবেন না ওইটাতে, বুঝেছেন না? আর 100 তো কমান। জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝেছেন বাবা? টাকা থাকলে হয় না, এটা নসিবের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার। টাকাও অনেক আছে, এখন আর সেদিন নেই। আল্লাহ মানুষের সুখ শান্তি দিয়েছে, হলে কি হবে? টাকা খালি জমিয়ে রাখে, আসল জায়গায় খরচ করে না। জীবনে একটা ভালো কাজ বুঝলে, দুনিয়ায় চিরকাল থাকার জন্য আল্লাহ পাক কাউকে পাঠান না। সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 10 বছর পরে বলেন, মরণ একদিন হবে। মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবো না। জীবনে একটা কিছু ভালো কাজ করে যান, যেটা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, কি একটা মক্তব, কি একটা ঈদগাহ, কি একটা গোরস্থান, ইকোটা কমান, ইকো বাচ্চা হলো। তুমি কি মাইক শুনে তুমিও বোঝো না? একে কথা জড়াচ্ছে, বুঝতে পারছো না? ব্যাসটাকে একে রাখো, টোনটাকে সাথে রাখো, মিশিয়ে। শুধু মাইকটা বাজছে মিক্সচারে, মাইকে বাজে নেই, বাজছে মিক্সচারে। তো মিক্সচার আছে, ইকো আছে, ইভ্যাম আছে, আবার মাইক আছে, করকম হলো। এই এত রকম দিয়ে মাইকটা চালিয়েছে।
জীবনে একটা কিছু ভালো কাজ করে যান। খাবেন তো 100 গ্রাম, আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম, ওর বেশি ঢুকবে না। কি করবেন? করবেন কি? সময় যখন আসবে সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে, আর কবরে যে হাই হাই করে কাঁদবেন যে জীবনে একটা কিছু ভালো কাজ করে আসতে পারলাম না, সব রেখে আসলাম, জীবনে একবার মক্কা মদিনা শরীফও গেলাম না, আল্লাহর কাবার হক, আল্লাহ নবী রওজা পাকের হকটাকে আদায় করে আসতে পারলাম না। বুঝলেন? একটা কিছু ভালো কাজ করে যান। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবেন, ওয়াজ কম হয়নি, আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। আওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবেন, ওয়াজ কম হয়নি। হাজার হাজার মাওলানা মুফতি বক্তা আলেম ওলামা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও জুম্মায় মসজিদের ইমাম সাহেবরাও কিছুক্ষণ ওয়াজ করে না করেনি। আবার প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এখন মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে? ওই শুনছে। আমি চিন্তা করি, খবরদার এই মোবাইলে বক্তাদের ওয়াজ শুনবেন না, শুনবেন না। আমাদের ছেলেপেলেদের মধ্যে কলিজার টুকরার সন্তানদের ভিতরে এইসব ওয়াজ শুনে শুনে সোনার টুকরার সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লাকে হাজারবার সাবান দিয়ে ধুলে পরিষ্কার হবে? আর হবে না, ও গেল, একবারই বরবাদ হয়ে গেল। এইসব ওয়াজ শুনে এখন আমার নামাজ পড়ে এইরকম করে, এইখানে হাত বাঁধে, নামাজ পড়তে পড়তে আবার এমন এমন করে, পা দুটোকে আবার ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লি জায়গায় একজনে নেয়। আবার পাশে যে দাঁড়িয়েছে তার পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দেয়, পা সরায় আবার ঠেকায়। বুঝেছেন? আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমামের পিছনে ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে, ও পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরা জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। ও যে চিল্লে বললো, তাহলে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। কেউ কেউ না, হুজুর দাঁড়াননি ছেলে, হুজুর ও আমাদেরই ছেলে, থামেন, ও আমাদের নেই। ওদের আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা আমাদের ছিল। এই ছেলেদের মধ্যে কিছু কিছু বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের আর নেই। এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ছিন্ন করতে হবে। এদের সাথে চলাফেরা উঠা বসা আসা যাওয়া করেন, একদিন না একদিন আপনার গোটা পরিবারটাকেও খারাপ করে ফেলবে। আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় এই শাহাদত আঙুলটা এরম এরম করে, ওই যে কি বলে যে
পুকুরের ধারে নদীর ধারে ধারে দেখে শিপ নিয়ে বড়শিতে কেঁচো বা মাছ দিয়ে বা বলতার টিপি দিয়ে লড়কায় না, কি বলে লড়কায়, কি বলে শিবটাকে এরকম করে দেখেন না, কি বলে লড়কায়। ও সাধু দা ওটা নামাজ পড়তে পারে এরকম করে, আত্মায় তো পড়বার সময় এরকম করে, এক ভেজাল, বুঝলেন না। আখির জামানা কত কেসেমের মানুষ হচ্ছে বাবা, আবার মোবাইলে দিচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, ফাতেহাম দুআজাম করা বেদাত। শবে বারাতে মুহররম মাসে তাবারুক করে খিচুড়ি করে খাওয়া হারাম, হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম। একটা মানুষ মারা গিয়েছে, তার নামে 4 দিনে 7 দিনে 21 দিনে 41 দিনে কলমা খানি করা, লাখ কলেমা করা, কুল খতম করা, সাবিনা খতম করা, নাজেরা খতম করা, চুলা পড়া করা, এই উপলক্ষ করে যে সমস্ত রান্না বাড়া হয় এইগুলো খাওয়া হলো হারাম। হারাম বলে ফতোয়া দিচ্ছে। আবার দেখি ওদের দলের মানুষ চুপি চুপি এসে আমাদের যুবকদের সাথে ভাব ভালোবাসা করে আবার দেখি লুকিয়ে লুকিয়ে খায়। কেউ জিবে তোরা খাচ্ছিস কিরে, তোরা কেন খাচ্ছিস? তোদের দলের আলেম মনা মুফতিরা হারাম বলে যে তোরা খাচ্ছিস, চুপ মাত্র ও বলুক গে যাক, এখন দুটো খেতে দে তো। আবার দিকে বসে বসে খায়, কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়েন ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করেছে, বুঝলেন? বেতেরের নামাজটা পড়েন ক রাকাত? এখন করে 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করেছে। এইসব কোনো মোবাইলে হচ্ছে? এই যারা মোবাইল শোনে ওদের জিজ্ঞেস করবেন। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। কবর জিয়ারত করলে বলে কবর পুজো, মাজার জিয়ারতকে বলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো, পুজো যোগ করে দিয়েছে, বুঝলে? এদের জামাতে নামাজ পড়লে সালাম পীর বাপরা উঠে পালায়, মুনাজাত করে না। এরা নবীর সুন্নত নামাজও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। হাজিরা হজ করতে যায়, হাজিদের পিছনে ফেউ লাগে, আসসালামু আলাইকুম, ও ছুটে যে মোসাফা করছে, বুকে বুকে ঠেকাচ্ছে, বুকে বুকে ঠেকাচ্ছে। আইসে হজে যাচ্ছেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই তুই ছবি তুলছিস কেন? ছবি তুলছি কেন? ওয়াজ তুলছো তো, ছবি তুলছো কেন? বুঝেছেন? হাজিদের পিছনেও লাগে। হজ করবেন, আল্লাহর কাবার হজ করবেন, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন,
আল্লাহ কাবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক ওই বান্দার নামায় আমালে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমাল আল্লাহ লিখে দেন। জোরে বলুন, জোরে বলবেন না। আর মদিনার মসজিদে আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায় আমাল আল্লাহ লিখে দেয়। জোরে বলুন সুবহান। নেকি বেশি কোথায়? কি বললাম আর কি শুনলেন? কোন দিকে চেয়ে আছেন? মন কোন দিকে? নেকি বেশি কোথায়? কথা বলে না, এটা বললাম। সামনে বসে করতে নেই, পিছনে কি বলবেন? কাবা শরীফে বেশি, মদিনায় নেকি কম। তাহলে মদিনায় যাওয়ার দরকার নেই। নেকি দরকার আছে না নাই? তো মক্কা শরীফে যে সময়টা মদিনা শরীফের সময় পার করব, সেই সময়টা মক্কা শরীফে আমল করব, নেকিটা ডবল ডবল নেকি পাবো। নেকি ডবল ডবল পাবো। এখন আপনারা বলেন স্বভাব দরকার না মাপ দরকার? কথা বলেন না। স্বভাব দরকার না মাপ দরকার? নেকি দরকার না নাজাত দরকার? কোনটা দরকার আপনাদের? নেকি যতই থাক, 1 জাররা যদি গুনাহ থাকে, ওইটাই জানবেন আল্লাহ যদি হিসাব করে ওইটাই জাহান্নামে যাওয়ার ওসিলা হবে। যত আমলই থাক, 1 জাররা যদি গুনাহ থাকে, আল্লাহ যদি ওইটা ধরে, তাই জানবেন আপনি জাহান্নামে যাওয়ার আপনার জন্য ওসিলা হয়ে যাবে। এখন আপনাদের নেকি দরকার না নাজাত দরকার? নবী ছাড়া নাজাত পাবেন না। নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নেকি তো এমনি পাবো, ও নেকির কথা বলতে হবে না। নেকি তো আমরা এমনি পাবো। নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। নেকি তো এমনি পাবো, বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা? তাহলে বলুন নবীর কাছে যাওয়ার দরকার আছে না না? আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি আমার মাজারের কাছে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নেই ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না।
জোরে বলেন না। কত বড় কথা, একেবারে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। এই বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার আল্লাহ পাক অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলবেন না। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধবয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশে আছেন সেখান থেকেই আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের মানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। অন্যান্য নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত আল্লাহ বেশি করে দিয়েছে, হায়াত বেড়িয়ে দিয়েছে। 400 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর। কিন্তু আল্লাহ পাক আমাদের নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, হায়াত কমিয়ে দিয়েছে। আল্লাহ রসুল আল্লাহ আমার উম্মতের হায়াত এত কমিয়ে দিলেন, আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতের হায়াত কমিয়ে দিলেও আমি আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না। অন্য নবীর উম্মতটা 800, 1000, 1500 বছর বেঁচেও তাদের থেকে আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটা রাত করে দিয়েছি, যেসব রাতে জেগে ইবাদত করলে এক রাতেই 1000 মাস নফল আমলের থেকে বেশি নেকি আমি আল্লাহ দিয়ে দিই। এই ফেসিলিটিটা অন্য নবীদের উম্মতের আল্লাহ দেননি। আপনার উম্মতের হায়াত কম, মর্যাদা বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আখিরি জামানা এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। তাহলে বলেন, আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত, আবার কি আমরা দাজ্জালকেও নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে যাতে মানে? মানাতে গেলে দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করতে হবে। এই এতক্ষণ যে বললাম এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। নবী হলেন আমাদের কাছে ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। দরকার হলে আপনাকে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিয়ে দিই, এই জীবন আমরা আবার কিয়ামতের দিনে ফিরে পাবো না পাবনি? আজ দুনিয়াতে নবীর নামে বেয়াদবি করে ঈমান নষ্ট করে দিই, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে? ঠিকানা কোথায় হবে? চিরকাল জাহান্নামায় পড়ে থাকবে। আপনার নামে আর নাজাত হবে না। বুঝলেন? নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আপনাকে আমাকে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা পারবেন? কথা বলে না। কারা কারা পারবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
জোরে দেন না নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়াও লাগবে, কড়া হতে হবে। আল্লাহ নবী সাহাবাদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না, ছিল নি? কথা বলে না। নরম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিকের সামনে আবু জেহেল আমাদের নবীর নামে বেয়াদবি কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক কি করলেন? ধমক দিয়েছে, ভাগ শয়তান, বেরাও সামনে থেকে। এমন জোরে ধমক দিলেন, আবু জেহেল ভয়েতে ছুট, অনেক দূরে গিয়ে দাঁড়িয়েছে, পেছন দিকে ঘুরে বলছে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে আবু বকর সিদ্দিক নরম মানুষ, হঠাৎ করে আপনি এত গরম হয়ে গেলেন কেন? আপনার টেম্পারটা এত বেড়ে গেল কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর আল্লাহর নবীর পাগল, নবী ছাড়া কিছু বুঝি না, আমি নবীর দেওয়ানা, তুই আমার সামনে আমার নবীর নামের বেয়াদবি কথা বলবি, আর আমি চুম মেরে শুনবো? চুম মেরে শুনলে আমার নামটা আল্লাহর দরবারে উঠে যাবে মুনাফিক। আল্লাহ না করেন ঈমানটাও চলে যেতে পারে। ঈমান চলে গেলে কিয়ামতে ঈমান ফিরে পাবো? ঠিকানা হবে জাহান্নাম, চিরকালই জাহান্নামায় পড়ে। তুই জানিস নি নবী হলেন আমাদের ঈমানের সম্পদ, দরকার হলে জীবন দেবো। যা বলেছিস একবার, আর একবার যদি বলিস আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবো। তুই কাবা ঘরে মতুয়াল্লি, কাবা শরীফের সর্দার হলেও আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, তাতে আমি আবু বকরের জীবন থাক আর যাক। এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে করত, হযরত ওমর ফারুক চুপ মেরে থাকতেন, কি বলতেন? তাই নাকি নবী পাগল? এই শয়তান, আমাদের নবী পাগল? হ্যাঁ, আমাদের নবী পাগল, আমাদের নবী জাদুকর, আমাদের নবী জাদুকর। তাই তুই একটু বস, আমার বৈঠকখানাটা একটু বস, আমি আসছি। ঘরের ভিতর ঢুকি কি বার করতেন? আর কোনো কথা আছে কি? শত্রুকে সামনে পেয়ে ছেড়ে দেবেন? ছেড়ে দিলে কি হবে? শত্রুকে ছেড়ে দিলে শত্রু আবার আলাদা বড় রকমের পদক্ষেপ নেবে। কথা বুঝতে পারছেন না? আর বড় ধরনের ক্ষতি করবে। শত্রুকে সামনে পেয়ে কোনো ছেড়ে দেওয়া যাবে না। কি বললি? আমাদের নবী পাগল? এই শয়তান, আমাদের নবী জাদুকর? তাই তলোয়ারটালি কি করতেন? এক কোপেতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে ভাগ শয়তান, কোথায় গেলে ভাগ শয়তান। তাহলে নবীর দরবারে নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না, ছিল নি? একটু হানা কিছু বলে। সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু গরম হওয়াও লাগবে। এটা আখিরি জামানা। আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের ছোট হুজুর কিবলার সন্তান, দাদা পীরের আওলাদ, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব হুজুরের পীরের আওলাদ, খেড়িয়া হযরত সুফি
আকাশ আলী রহমতুল্লাহ পীরের আওলাদ আর দাহারানি হাটখোলা পাড়া মা পেলে আসলাম। এখানে এসে কোনো মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আপনারা চুপ মেরে থাকবেন, কথা বলে না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, পুপু যান, কারো কারো শ্বশুর শাশুড়ি। আমার দাদুর মহব্বতের মানুষ ছিল না, ছিল নি? তাদেরই তো সন্তান, তাদেরই তো নাতি পুতা আলাউলাদ। কে মানে না মানে অত বুঝি না। আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার আব্বা যান, চাচা যান, পীর কিলোদের মুরিদের ছেলে যদি আপনি হয়ে থাকেন, আমার দাদুর খলিফার মুরিদ বা মুরিদের ছেলে হয়ে থাকেন, সর্বপ্রথমে ছুটে এসে আপনি আমার সম্মানটা তো আপনিই বাঁচাবেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার সেলসে একটা আলেম মওলানা ইমামকে অন্য দলের মানুষরা ওই রাস্তায় ধরে বেইজ্জতি করছে, আর আমাদের যুবকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার পাড়াতেও না ঢোকে, ওদের দলের একটা মানুষ যেন আমার পাড়াতে না ঢোকে। সব জায়গায় নরম থাকলে হবে না, এটা আখিরি জামানা। দুনিয়ার বুকে রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজান গাছি, আহলে হাদিস, লামাজহাবি, তবলিগ জামাত, বেরেলি, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষগুলো থাকবে। আহলে সুন্নাতুল জামাতে মানুষ, হিজবুল্লাহ দলের মানুষ দুনিয়াতে থাকবে না নামটা মুছে যাবে? আর কথা বলে না, থাকবে না মুছে যাবে? যদি বলে থাকবে, আমাদের একটু কড়া হওয়া লাগবে। কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? একটা মানুষ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, ওই মানুষটাকে কেউ কাফের বলতে পারবে? কথা বলে না। বেঈমান বলতে পারবে? কোন আলেম মওলানার ঘাড়ে ক্ষমতা আছে যে বলে যাবে কাফের, ওটা বেঈমান? কি বলবে? মস্ত বড় গুনাহগার, মস্ত বড় গুনাহগার। আল্লাহ পাক যদি জাহান্নামায় দেন, আল্লাহ পাকের ইচ্ছা মোবারকের উপর ইচ্ছা করলে আল্লাহ এমনি নাজাত দিতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহ জাহান্নামায় সাজা দিতে পারে। যদি আল্লাহ পাক জাহান্নামায় সাজা দেন, একদিন না একদিন আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেবে। একটা মানুষ নবীর নামে বেয়াদবি করে, নবীকে না মানে, কি হবে? কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নামাজ না পড়লে কাফের হবে না, রোজা না রাখলে কাফের হবে না, কিন্তু নবীকে না মানে কি হবে? কথা বলে না? নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে আল্লাহ আপোষ করেছেন, কিন্তু আল্লাহ তিনটে জায়গায় কারোর সাথে আপোষ করেননি, তাকে ছাড় দেন। এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে যদি কেউ শিরকি করে, কি করে? শিরকি করে, আল্লাহ ওকে ক্ষমা করবে না, ওর সাথে আল্লাহ আপোষ করবেন না, ওকে মাফ করবেন না, ওকে আল্লাহ জাহান্নামায় দেবেই দেবে। দ্বিতীয় নাম্বার
আল্লাহ নবীর শানে কেউ যদি বেয়াদবি করে, নবীর শানে কেউ যদি বেয়াদবি করে, নবীর ইজ্জতের চাদর ধরে যদি টানাটানি করে, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, ওকে আল্লাহ ছাড় দেবেন না, মাফ করবেন না, ওকে আল্লাহ জাহান্নামায় দেবেই দেবে। 3 নম্বর কি? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর আউলিয়া বান্দাদের বেয়াদবি করে, আল্লাহর আউলিয়ায়ে কেরামদের তুচ্ছ তাচ্ছিল্য করে, যা তা করে। আল্লাহর আউলিয়ায়ে কেরামদের যদি কেউ ঘৃণা করে, ইহানাত করে, ইনকার করে, আল্লাহ তাদের কোনো ছাড় দেবেন না। আল্লাহ বলে তারা যদি রেডি হয়ে আসে কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ আমার সঙ্গে লড়াই করার জন্য, জোরে বলুন নাউযু বিল্লাহ। খুব সাবধান, এই মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি। এই মাটিতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আসেন না। এই মাটিতে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহকে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। বাবা মাইনুদ্দিন, আমি রাসূলুল্লাহ আপনাকে পাঠালাম ভারতবর্ষের বুকে, আমি নবী আমার নায়েব করে পাঠালাম। ওই দেশে গিয়ে আপনি দ্বীন ইসলামের খেদমত করেন। এই মাটিতে আল্লাহ নবী পাঠিয়েছিলেন হাজী রতন, যার মাজার শরীফ পাঞ্জাবের বুকে ভাটেন্ডা। আল্লাহ নবী পাঠিয়েছিলেন। হাজী রতন ছিল পাঞ্জাবের রাজা, পাঞ্জাবের রাজা। একদিন স্বামী স্ত্রী দুজনে ছাতের উপরে ছিল, রাত্রিরে দুজনের স্বামী স্ত্রী গল্প করছে, হাসি খুশি করছে, আনন্দ করছে। হঠাৎ করে দেখতে পেলেন চাঁদ তার 2 টুকরো হয়ে গেল, চাঁদ 2টো টুকরা হয়ে গেল, মাঝখান থেকে কেটে 2 ভাগ হয়ে গেল। হাজী রতন সকালবেলায় খোঁজ নিতে লাগলেন, চাঁদে কোনো জাদু চলবে? কথা বলে না, চাঁদটা 2 টুকরো লোকে খোঁজ দিয়ে পেয়ে গেলেন যে মক্কা শরীফে একজন মানুষ জন্মগ্রহণ করেছেন, তিনি এই চাঁদ থেকে 2 টুকরো করেছেন। উটের পিঠে সওয়ার হয়ে এই পাঞ্জাব থেকে উটের পিঠে সওয়ার হয়ে মক্কা শরীফে গিয়েছিলেন। মক্কা শরীফে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাবা শরীফে গিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই পাঞ্জাবের রাজা হাজী রতন আল্লাহ নবীর কাছে থাকলেন। আল্লাহ নবী ওনাকে ট্রেনিং দিয়ে, তালিম দিয়ে আবার ফিরে দিয়ে যাও, হিন্দুস্তানে চলে যাও, ওই দেশে গিয়ে দ্বীন ইসলামের খেদমত করেন। হাজী রতন পাঞ্জাবে ফিরে এসে 700 বছর হায়াতে ছিলেন। আল্লাহ নবী পাঠিয়েছিলেন হাজী মৌলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে। আমার দাদা হুজুর কিবলার 6 পোস্তের দাদু। মাজার কোথায়? মেদিনীপুর শাহী কেল্লার ভিতরে মাজার। আমার দাদা হুজুরের 6 পোস্তের দাদু হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ পাঠালেন, যান হিন্দুস্তানে গিয়ে দ্বীন ইসলামের খেদমত করে। বুঝলেন, এই মাটিটা হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশেকে রসুলদের মাটি। হাড়ুয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, বুঝলেন আমার ভাইজানেরা এমনি করে করে পান্ডুয়াতে হযরত শাহী সুলতান সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমনি করে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। বসিরহাটে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই?
আরে কথা বলে না, গল্প করছি, ফালতু গল্প। আল্লাহ নবী পাঠিয়েছিলেন, বুঝলেন? হযরত মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহ বাগদাদ শরীফ থেকে এসেছিলেন, বড় পীর সাহেব রহমাতুল্লাহ থেকে। হযরত মনসুর বগদাদি রহমত, আমার দাদা হুজুরের 16 পুস্তের দাদু। মাজার সুফি জঙ্গলে, সুফি জঙ্গলে, বুঝতে পেরেছেন? গোটা মাটিটা এগুলো আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কিছু বলে। তার মধ্যে আপনি বলতে পারেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও এই মাটিতে কিছু মেহনত তো আছে। সব নয়, সব নয়, ভুল বুঝবেন না, কিছু, সব নয়, কিছু, কিছু হলেও তো বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলে। আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে কারো আব্বা, কারো দাদু, কারো নানা, কারো আম্মা, কারো দাদি, কারো নানি, কারো খালা, কারো ফুফু, কারো শ্বশুর, কারো শাশুড়ি, কেউ না কেউ, কেউ না কেউ আমার দাদুজির মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদুজির কলিজাটা 5 হুজুরের যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ। তার মধ্যে কেউ না কেউ আমার দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলা মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি আল্লাহ পাক পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আসাম, উড়িষ্যার মানুষ বড় ভাগ্যবান যে আল্লাহ পাক এই মাটিতে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলা আসামের মানুষের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? সাবধান, সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগবে। দাদা পীর কেবলার আল আউলাদ 5 হুজুর কেবলা, 5 হুজুর কেবলার আমরা 32টা ছেলে, 32টা দাদু 5 হুজুরের 32টা ছেলে আমরা। এই আমাদের আল্লাহ পাক দিয়েছেন, কারো 3টে, কারো 4টে, কারো 2টো, আছে না নাই? আজ কিছু কম বেশি 85-86 জন দাদা হুজুরের নাতি পোতা আল আউলাদ। এখন এই সব আউলাদের ভিতরে কেউ যদি দাদা হুজুরের মত পথের বাইরে চলে যায় তাকে মানবেন? কথা বলে না। মানবেন? খবরদার মানবেন না। বেয়াদবি করবেন? তাও করবেন না। বেয়াদবি তাও করবেন না। মানবো না, তার কাছে যাবো না, বেয়াদবি করবো না, দূরে থাকবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাই বলে দাদা পীর কিন্তু আমরা ছাড়বো না। দাদুজির কলিজের টুকরা 5 হুজুর কেবলাকে আমরা ছাড়বো না। আওলাদ উল্টো পাল্টা করলে আওলাদ ছেড়ে দেবো। তাই বলে দাদা পীরের খলিফা দোকানে আমরা ছাড়বো না। কথা ঠিক বল না ভুল বললাম? শক্ত হন, শক্ত হন। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। আল্লাহ নবীর ছেলে কিনান ইসলাম থেকে বেরিয়ে গেল, কাফের হয়ে গেল। নবীর ছেলে, পীরের ছেলে হবে না তার কোনো মানে আছে? কথা বলে না। হবে তার মানে আছে? হবে না? হবে। নবীর বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কাফের হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না আমার ভাইজানরা, বাপ জানেরা? তো পীরের ছেলে, পীরের নাতি পুতা উল্টো পাল্টা হবে না তার কোনো মানে আছে? উল্টো পাল্টা হলে আমরা কিন্তু মানবো না। কথা ঠিক না ভুল বলছি?
দাদা হুজুরের 32টা আওলাদের মধ্যে 20টা আওলাদ যদি খারাপ হয়ে যায়, 12টা আওলাদ যদি ভালো থাকে, ওই 12টা আওলাদকে নিয়ে চলবো। কথা ঠিক না ভুল বললাম? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠান্ডা হয়ে গেছে, গরম কত। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদে নববী শরীফে আসরে নামাজের পর ওয়াজ করছেন। তামাম সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে আল্লাহ নবী জবান মোবারকের ওয়াজ শুনছে। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল, জিজ্ঞাসা করলে, বাবা আপনি বারান্দায় একা বসে অত কাঁদছেন কেন বাবা? কে কি বলেছে বাবা? কে কি করেছে বাবা? অত কাঁদছেন কেন? এদিকে উঠে আসেন। সাহাবা হুজুর উঠে মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবীর পেছনে বসে মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, কোনো কথার উত্তর দিচ্ছেন না। জিজ্ঞাসা করে, বাবা বাড়িতে কোনো অশান্তি হয়েছে? ছেলে মেয়েদের সাথে, বিবির সাথে ঝগড়া করে পালিয়ে এসেছ? অশান্তি করে এসে মদিনার মসজিদ নববীর বারান্দায় একা বসে বসে সংসারের চিন্তায়, ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায় কাঁদছো, লজ্জার খাতিরে বাড়ি যেতে পারছো না। তাই মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে ছেলে মেয়ের চিন্তায়, বিবির চিন্তায়, সংসারের চিন্তায় বসে বসে কাঁদছো। সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই। আমি আপনার একজন নগণ্য গরিব একজন সাহাবা, মনটা আমার চাই সবসময় হুজুর আপনার চাঁদ মুখের পানে সব সময় চেয়ে থাকি। জোরে বলেন না, জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা আমার চাই সবসময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চাই সবসময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন, একটু খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, একে বাড়ি পাঠিয়ে দেন, যাও তুমি বাড়ি যাও। সব সময় এখানে বসে থাকো কেন? তোমায় খালি এখানেই দেখি, তোমার বাড়িঘর নাই, কাজ কাম নাই,
বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো যাও বাড়ি যাও। সাহাবা যে কেন পড়ে থাকে, সে কার পাগল, সে কার দিওয়ানা, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন রে। সব সাহাবা এক, সব সাহাবা এক। এর মধ্যে কিছু খাস মহব্বতি আছে না নাই? নবী জানতেন না? নবী জানতেন না? তা হাঁকার দিচ্ছে কেন? উঠিয়ে দিচ্ছে। এই উঠিয়ে দেওয়াটা, হাঁকার দেওয়াটা হলো আল্লাহর হুকুম। হাবিব, ওদেরকে জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে। সব সময় যদি আপনার দরবারে বসে থাকে, সংসার চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? হ্যাঁ, একবার পাঠান, দেখে আসুক। বাড়ির মেন গার্জেনই যদি আপনার কাছে বসে থাকে, সংসার চলবে? পাঠান, দেখে আসুক ও ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, দেখে আসুক। ও নিজের ইচ্ছা উঠে যাবে, এই ক্ষমতা নেই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলে যাবে। এটা আমি আপনাকে করেছি, আপনি পাঠান। ওকে আসবার কথা বলতে হবে না, ও এমনি আসবে, কিন্তু আপনাকে রেখে চলে যাবে, এই যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহ নবী যে হাঁকার দিতেন, এটা আল্লাহর হুকুম। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না। আপনার হুকুমে বাড়ি যায়, বাড়ি যাবার সময় আমার অন্তরের ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখখানা দেখবা জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, কাজকাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, আমাকে আর কাজ কাম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ওই সময় আমি কাজ কাম বন্ধ করে দিই, ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে কিছু বলি না, সবাই বাড়িতে থাকে, আমি আমার সংসার থেকে বেরিয়ে যাই, আমি আমার সংসার থেকে বাড়ির বাইরে চলে যাই, টুকটুক করে হাঁটি, মরুভূমিতে যখন আসি ছুটি, ছুটে 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 এসে মদিনার মসজিদে নববীর বারান্দায় এক পাশে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানেছে, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশে আজিমের ছায়াতে তুলে নেবেন। এই কোটি কোটি বান্দার ভিড়ের ভিতরে আমি যে আপনার নগণ্য গরিব সাহাবা কোথায় এক পাশে পড়ে থাকবো,
আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদ নববী বারান্দায় আপনার চাঁদ মুখের পানে চেয়ে যে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, ও আমার সাহাবা, কেঁদো না বাবা, কেঁদো না, আমার সামনে ওরকম করে কেঁদো না বাবা, বাবা সবর করো, বাবা সবর করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। আখিরি জামানা, আখিরি জামানা, নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। মানার নাম হলো ঈমান, মানার নামটা হলো ইসলাম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে ওই বান্দার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর দুবার পড়লে আমি চিন্তা করি, আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত শিখা যায়। এমনি করে করে আপনার জীবনের সব গুনাহগুলি যদি মাফ হয়ে যায়, এবারে আপনার অন্যান্য আমলের নেকিগুলো জমা আছে না নাই, ওই নেকিগুলো কি হবে জানার দরকার আছে না নাই। আপনার যে জমা নেকিগুলো আছে, ওই নেকিগুলো দিয়ে আল্লাহ পাক আপনার খানদান, বংশধর, আল আউলাদ, মুরব্বীদের গুনাহগুলো আল্লাহ পাক আপনার নেকির দ্বারা আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। তারপরেও যদি কিছু নেকি থাকে জমা, ওই নেকিগুলো কি হবে? অবশেষে আল্লাহ পাক আপনার এই যেটুকু নেকি জমা আছে, ওই নেকিটুকু দিয়ে আল্লাহ পাক আপনাকে বেহেশতের মধ্যে বড় মর্যাদা দান করে। আমি তাই বলি, এসব পাবে কোথায়? যারা এই মাটিতে ঈমান ইসলাম প্রতিষ্ঠিত করেছে, তাদের কাছে বসার দরকার আছে না নাই? আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখে, বুঝলেন?
একবার সুবহানাল্লাহ তসবিহ পড়লে কি হয়? এত ওয়াজ শোনেন, মনে রাখতে পারেন না? হ্যাঁ, তুমি শুনেছো কার থেকে? সেও এক মূর্খ, তুমি এক মূর্খ, তুমি এক মূর্খ, সেও এক মূর্খ, যার যদি বলে থাকে কেউ। আর না, তোমার শোনার ভুল হয়েছে। যার কাছে শুনেছো সে এক মূর্খ গামার, আর যে শুনেছে সেও এক মূর্খ গামার। আর না, তোমার শোনার ভুল হয়েছে, যেটাও একটা হবে। একবার সুবহানাল্লাহ তসবিহ যদি কেউ ইমানের সঙ্গে মুহাব্বতের সাথে পড়ে, আল্লাহ পাক তার নামায় আমালে আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? না রে দেখবে। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ তসবিহ পড়ার জন্য ওই বান্দার নামে আল্লাহর বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। জোরে বলুন। ওই একটা গাছের ছায়া, ডালপালা, শাখা প্রশাখা নিয়ে আল্লাহর বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই তেজি ঘোড়াটা রাত দিন 24 ঘন্টা ওই একটা গাছের ছায়ার নিচে এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। তাহলে বেহেশতেরা কত বড়! এ তো বাগিচার কথা বলছি। বেহেশতে পার্ক আছে, সাগর আছে, সমুদ্র আছে, ঘর বাড়ি আছে, হ্যাঁ, বাজার আছে, পার্ক আছে। এটা বাগিচার কথা বলছি। একটা গাছের ছায়া যদি অতটা এরিয়া নেয়, এইরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? বেহেশতরা কত বড়! সব থেকে ছোট বেহেশতে যে বান্দাকে আল্লাহ দেবে, শেষের বেলায় যেই মানুষটিকে আল্লাহ বেহেশতে দেবে, তার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া। হযরত শাহ ওয়ালি থানভী রহমাতুল্লাহ লিখছেন, এই বেহেশতটা হলো মিসকিন বেহেশত। এই বেহেশতটা হলো মিসকিন বেহেশত, বুঝলেন? এটা সবার শেষে সব থেকে ছোট বেহেশত, তার এরিয়া হবে এই দুনিয়ার 10 গুণ। এবার বোঝেন, অত বড় বেহেশত নিয়ে আপনি কি করবেন? আপনি কি করে পরিদর্শন করবেন, ঘুরবেন, বেড়াবেন, দেখবেন কি করে? আল্লাহ পাক আপনাকে বেহেশতের বাগির ভিতরে একটা ঘোড়া দেবেন। ঘোড়াটার 2টো ডানা থাকবে। ঘোড়ার পিঠে বসবেন, উড়িয়ে উড়িয়ে আপনার বেহেশতের এরিয়াটা আপনাকে পরিদর্শন করবে, ঘুরে ঘুরে আপনাকে দেখাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই বান্দার আমল নামায় হিসাব করা হবে মিজানে দাড়ি পাল্লায়। দেখতে পাওয়া যাবে ওই বান্দার গুনার দিকটা ভারী, স্বভাবের দিকটা হালকা হয়ে গেছে। এত গুনাহ করেছে, ভালো কাজের থেকে গুনাহ বেশি, নেকির থেকে গুনার পরিমাণ বেশি। আল্লাহ যাও ফেরেশতা, ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামায় ফেলে দাও।
এই জাহান্নামের ঘোষণা দেওয়ার সাথে সাথে বেহেশতের বাগিচায় ওই সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের কান্নার রোল উঠে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যাদের জবানে এই সুবহানাল্লাহ তসবিহ পড়াতে আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করলেন, ওই বান্দাগুলি যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার রহমতের বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ বানাইনি। ওই সমস্ত বান্দাদের মধ্যে কান্নার রোল উঠে যাবে। ওই সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের কান্নার রোল উঠে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন। আমাদের আর মনে কোনো আপত্তি, আমাদের মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ তসবিহ নামের গাছ, ওই গাছেদের কান্না, গাছেদের দোয়াকে আল্লাহ কবুল করে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেন। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দুটো কলেমা এমন আছে জবানে পড়তে খুবই সহজ, আর কিয়ামতের ময়দানে মিজানের দাঁড়িপাল্লায় খুব বেশি পরিমাণ ভারী ওজন হবে। আর কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়, প্রিয় হবে। জোরে বলবেন না, এই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ তসবিহ একবার যদি কেউ পড়ে, 100 বার যদি কোরআন পাক খতম করে, একবার সুবহানাল্লাহ তসবিহ সমতুল্য নেকি হবে না। জানেন না, ছোট হুজুর বিকেল ওয়াজ করতে করতে বলতেন না এই সুবহানাল্লাহ তসবিহর প্রশংসা, সুবহানাল্লাহ তসবিহর তারিফ। ছোট হুজুর কেবল জবানে শোনেন নে, আপনারা ছোট হুজুরকে দেখেছেন? কে কে দেখেছে হাত তোলে? মুরব্বী তো বেশিরভাগ কমেই গেছে, ছেলে যুগের দল আর যুবকের দল, মুরব্বী কমে গেছে। বুঝলেন, ছোট হুজুর জবানে বলতেন, বাবা আল্লাহ নিয়ামত করেছিলেন, বাবা দাদা হুজুরের কলিজার টুকরা, একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছিলেন। বাবা এক একটা ফুলে এক এক রকমের আল্লাহ খুশবু দিয়েছিলেন, যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবে। ছোট হুজুর পীর কেবলা ছিলেন ছদ্মবেশী, ফতুয়া গায়ে দিয়ে ফাড়া একটা লুঙ্গি পরে, ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন। কি পড়তেন? ফাড়া লুঙ্গি আর ফতুয়া। বাবা ওরে বাপরে বাপ, খুব হেভি পাওয়ার, হেভি পাওয়ার। ছোট হুজুরের দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। বাপের বেটা যাকে যা দোয়া করতেন, সে মুরিদ বলা ছেলেই বল, মুরিদ বলেন আর ছেলেই বলেন, ছোট হুজুরের দোয়া যে পেয়েছে বাবা, তার কপাল ফিরে গেছে, কপাল ফিরে গেছে। আমাকে বলেছে, বাবা ওমর, বাপ হিসাবে তোকে নসিহত করে যাচ্ছি, মনে রাখিস যতদিন বেঁচে থাকবি
সারা বছর ধরে জলসা মাহফিল করিস, তো দাদা পীরের সম্মানে তোদেরও মানুষ সম্মান করে, ভালোবাসে, মোহাব্বত করে, পীরের আওলাদ। সারা বছর জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যে জালসা করে আসছিস, সব গ্রামে যে সব বাড়ি থেকে দোয়া করে আসছিস, তোর বাড়িতে দোয়া কে করবে? এই তোর বাড়িতে কে দোয়া করবে রে? বাড়িতে মিলাদ দিবি, বাড়িতে মিলাদ দিবি, আর আমার মাদ্রাসার ছাত্রকে দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, দুনিয়াদারির চিন্তার সংসার নিয়ে, কাজ কারবার ব্যবসা নিয়ে পাগল হয়ে থাকবে। আমার মাদ্রাসার ছাত্রকে দাওয়াত করে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াবি, আর এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। নিজেরা তো পারবি না, আমার মাথার ছাত্রদের নিয়ে কোরআন শরীফ পড়িয়ে নিবি, খতম করিয়ে নিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি, বুঝলি? আমি আমার বাড়িতে বছরে 7টা 8টা মিলাদ দিই, বাড়িতে দিই, আমার নিজের বাড়িতে, বাড়ির ভেতরে দিই, আবার বৈঠকখানায় খামারেও দিই। সবে বারাতের সময় দিই, মুহররম মাসে দিই, সবে মেরাজে দিই, আখিরি 4 সোমবার দিই, বুঝলেন? ফাতেহ আজম দোয়াজ নামে দিই, খাজা সাহেবের নামে, বড় পীর সাহেবের নামে দিই, আমার নবী পাকের নামে দিই, আমার দাদা হুজুর 5 হুজুর কেবলার নামে দিই, আমার দাদা হুজুরের পীরের নামে দিই। রমজান শরীফ মাসে আমার বাড়িতে রোজার মাসও দিই, বুঝলেন? 5 হাঁড়ি 6 ডেক 5 ডেক করে রান্না করি, 3টে মাছ আর ছাত্রদের দাওয়াত দিই। গ্রামের মানুষ, কিছু গরিব দুঃখী, কিছু আত্মীয়, কিছু মুরিদদের, কিছু খাস খাস মুরিদ আমার বাড়িতে দাওয়াত দিই, বুঝলেন? আমার বাড়িতে হুজুর কেবলা বলে, বাবা তোর চাচা জানরা সব ইন্তেকাল হয়ে গেল রে, এই আমিও চলে যাব, তোর চাচা জানরা সব ইন্তেকাল হয়ে গেছে, আমিও চলে যাব বাবা। তোর দাদা পীরের কোটি কোটি মুরিদের ছেলেরা নাতিরা ফুরফুরা শরীফে আসবে না আসবে রে? কে দেখবে? কে দেখবে রে? কে দেখে না দেখে আমি অত বুঝি না, তোকে আমি বাপ হিসেবে বলে যাচ্ছি, তো দাদুর মুড়িদের নাতি দেখে 2টো খাওয়াবি, ডাল ভাত হলেও খাওয়াবি, খবরদার খালি মুখে ফেরাবি না, খাওয়াবি। মাদ্রাসা মসজিদ দেখবি, আমি বাপ হিসাবে তোকে বলে যাচ্ছি, তোর জন্য আমি কবর থেকেও দোয়া করব। আল্লাহ শুকর করে বলছি বাবা, আমার দাদা পীরের ইসাল সবে আমার বাড়িতে আমি লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। আপনারা কেউ খেয়েছেন? কারা কারা খেয়েছে হাত তোলেন, কারা কারা খেয়েছে হাত তোলেন। কারো কাছে চাঁদা চেয়েছি, রুমাল দিয়ে চাদর দিয়ে মজলিসে বসিয়ে দিয়ে, দেন না বাবা, সবাই কিছু দাও না বাবা, কিছু দাও না বাবা। কেউ প্রমাণ দিতে পারবেন? কোন গ্রামে গাড়ি দিয়ে গিয়ে চাঁদা তুলেছি? তাও প্রমাণ দিতে পারবেন? আমি বা আমার 3টে ছেলে, আমার 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী। এই 3 ছেলে আমার। একটা প্রমাণ দেন। এই মেহমানদের জন্য
মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, আসাম থেকেও বহু মুরিদান আসে না আসেনে, বাংলাদেশ থেকেও বহু মুরিদান আসে না আসেনে। কোথায় থাকবে? বেডিং পত্রগুলো কোথায় রাখবে? কোথায় রাখবে? থাকবে কোথায়? এই মুরিদানদের জন্য আমার নিজের বাড়িতে একটা মেহমানখানা করেছি। এই মেহমানখানাটা করতে আমার 2.5 কোটি টাকা খরচ হয়েছে। এই মেহমানদের জন্য পেশাব পায়খানার ব্যবস্থা 40টা পায়খানা করে দিয়েছি, 40টা। এই পায়খানাটাও দরকার আছে না? নাই আছে। ভিড়ের ভিতরে কোথায় ফিরবে? ক্যারি ব্যাগে? ক্যারি ব্যাগ কোথায় ফিরবে? পায়খানাটাও শুনতে খারাপ লাগলো, এটাও দরকার আছে না? নাই। মান সম্মানের ব্যাপার আছে না? এই মেহমানদের জন্য উজুর পানি, খাবার পানি, পেশাব পায়খানা পানির জন্য 8টা খালি সাম্মাল সার্ভার মোটর। 8টা সাম্মাল সার্ভার মোটর বোঝেন তো? ওই 70 ফুট 80 ফুট নিচেই মোটর আছে, পাইপের ভিতরে মোটর থাকে। ওই 80 ফুট মাটির নিচে থেকে ওইখানতে পানি স্পিড দিয়ে ওপরে তুলছে। মেহমানদের খাওয়ানোর জন্য তামার ডেক, 91টা তামার ডেক কিনে মেহমানকে রান্না করে খাওয়ায়। লক্ষ লক্ষ মানুষ আমার বাড়িতে খায় না, খাইনে। এবছর আমার বাবুর্চিরা বলে দিল আমার এবছর আর খাওয়াতে পারবো না, অন্য বাবুর্চি ঠিক করে। আমি কেন বাবা, কি অন্যায় হলো? দাদা হুজুর ঠিক করে গেছে, 5 হুজুর কেবলা তোমাদের উপর দায়িত্ব, তোমাদের ছেলেপুলের উপর দায়িত্ব দিয়ে গেল, আর তোমরা এখন আমায় বলছো পারবো নি? মানেটা কি? এই বেয়াদবি এমন করবে? না হুজুর, আপনি এত লোককে একসাথে বসিয়ে দিচ্ছেন, রান্না করবার ক্যাপাসিটি নেই, আমার কি করে এত মেহমানকে পরিবেশন করব? আমি তো 91টা তামার ডেক দিয়েছি তো। বলে হবে না, আরো ডেক দরকার। আবার 10টা ডেকের অর্ডার দিলাম, একটা ডেকের দাম 34,000 টাকা করে দাম। তাও কি কেউ বলতে পারবে কোনো মুরিদান বলুক যে হুজুর আমরা গোটা গ্রামবাসী মিলে চাঁদা তুলে তুলে একটা হাঁড়ি ফুরফুরা শরীফের দাদা পীরে মেহমান খাওয়ানোর জন্য ফুরফুরা শরীফ দিয়ে এসছি। এই হাঁড়ি যতদিন থাকবে, এর দানা যত রান্না হবে চাল, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা চালের দানায় দানায় নেকি পাবে কবরে শুয়ে। একটা প্রমাণ দিক, এত ধনী ধনী মুরিদান আছে, কত কারখানা মালিক, ফ্যাক্টরি মালিক, কত ঘেরির মালিক, কত কাঁটা আড়তের মালিক, কত ভাটার মালিক, কত গাড়ির মালিক, কত চাকরিজীবী। মাইক ধরে বলছি, তো দায়রানি গ্রামের মানুষ বসে নেই, বিভিন্ন গ্রামের মানুষ মজলিসে আছে না নাই? একটা মুঠ দাঁড়িয়ে বলুক যে হুজুর আমরা দিয়েছি 10,000, 5,000, 1,000 দিয়েছি হুজুর, বলুক। ও ওমর সিদ্দিকী নামের বদনাম করতে খুব ভালো লাগে। এই মুখের শাস্তি আল্লাহ কিয়ামতে দেবে। কেন তুমি এই কথা বললে যে হুজুর এত টাকা কি করে? হুজুর এত টাকা কি করে? এই যেমন বলেছ, পরের কথা শুনে তুমি আমার 5টা মুরিদ দাদর মুরিদের ঈমান নষ্ট করেছো। কিয়ামতের দিন এই মুখের শাস্তি আল্লাহ দেবে। মাইক ধরে বলছি, একজন দাঁড়িয়ে বলুক যে হুজুর আমি দিয়েছি। কি হলো? ক্ষমতা থেকে ওঠো, বলো যে হুজুর দিয়েছি। দাবে দাউনি, আবার বদনামও করছো। চোখে দেখবেন না কি করি? সারা বছর জালসা মাহফিল করি, সারা বছর তাবিজ তদবির করি, সারা বছর মুরিদানরাও মুসাফা করে। কিছু কিছু ইসাল সাহেব মুসাফা করে নজর দেয় না, দেয় না। ফালতু নষ্ট করি না বাবা।
দাদা হুজুর 5 হুজুরের নামে একটা মাদ্রাসা করেছি পুরপুরা শরীফে। গরুহাটের সামনে গিয়ে দেখবেন দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসা। এই মাদ্রাসা করতে আমার 2,20,00,000 টাকা খরচ হয়েছে। তাও কি কালকে চাঁদা তুলেছি, চাঁদা তুলেছি। সবাই চালাক, ওমর সিদ্দিকী বোকা, বোকা। খোদার রহমতে বোকা নয়, বোকা মতন হয়ে থাকে। মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা হযরত মেজরা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ বলেছিলেন আমাকে, বাবা ওমর, বাবা দুটো কথা বলি মনে রাখিস, আমরা বুড়ো হয়ে গেছে, আর জালসা মাহফিলে যেতে পারছি না, তোর দাদুর বাগানে যেতে ঘুরতে পারছি না, তোরা আমাদের ছেলে, ভাইয়ের ছেলে, জালসা মাহফিল করছিস, মনে রাখিস বাবা, তোর দাদা পীরের সিলসিলার উপকার না করতে পারিস, ক্ষতিটা করে যাসনি, ক্ষতিটা করিসনি। এই কথাটার দাম দিতে পারবেন? শুনলেন তো হাঁ করে। অশিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ কি যেসব কথাটার মূল্য কত, কথাটার মূল্য কত। তো দাদুর সিলসিলার উপকার না করতে পারিস, ক্ষতিটা করে যাসনি রে। তো দাদুর মুরিদের ছেলে নাতিরা তো দাদুর মুখের দিকে চেয়ে আছে মোহাব্বত করে, ওইটা নষ্ট করিসনি, ওইটা নষ্ট করিসনি। লাভের থেকে ক্ষতির চিন্তাটা আগে করবি, লাভের থেকে ক্ষতির চিন্তাটা আগে করিস। ছোট হুজুর কেবলা বললেন বাবা তোর দাদুর সিলসিলার ক্ষতিটা করে যাসনি। যেমন তোর দাদুর মুরিদের ছেলেরা নাতি পোতারা তোর দাদুকে ভালোবাসে, মহব্বত করে, ওইটা নষ্ট করিসনি। সিলসিলা বাড়াতে না পারিস, ক্ষতিটা করিসনি। কথাটা বুঝতে পারছেন না পাচ্ছেন না? একটা মুড়িদান প্রমাণ দিক যে কারো গ্রামে গিয়ে গাড়ি করে ঘুরে ঘুরে চাঁদা তুলেছি, বা ফুরফুরা শরীফের ইসাল সবও চাঁদা তুলেছি। সারা বছর জালসা মাহফিল করি, তাবিজ তদবির করি, মুড়িদানরাও ফুরফুরা শরীফ নজরা দেয়, পয়সা ফালতু নষ্ট করিনি। এই যে এতক্ষণ যে বললাম মাদ্রাসাটা, মেহমানখানাটা, মেহমানদের খাওয়ানোর ব্যবস্থাটা, মেহমানদের পিসাব পায়খানার ব্যবস্থা, এই তামার ড্যাগগুলো যে কিনেছি, এগুলো দরকার আছে না নাই? এগুলো আমি খাবো, আমি শোবো, আমার ছেলেরা পড়বে। খবরদার, লোকের কথা শুনে নিজের ইমানটা নষ্ট করো না। সব রকমের মানুষ আছে, কত রকমের সমালোচনা। বাবা খালি মুরিদের ইমান নষ্ট করার জন্য পলিসি, এই করে করে মুরিদের ইমান নষ্ট করছে। আমার ভাইজানরা, বাপ জানেরা, মুক্তাসার করলাম, আল্লাহ কখনো তৌফিক দেয় না, আবার হবে। বয়স হচ্ছে, দুর্বল হয়ে গেছি, আর 56 বছর প্রায় জালসা মাহফিল করছি, এইবারে শরীর দুর্বল হয়ে গেছে, আর আসতে পারবো কিনা, আর দূরে দূরে যেতে পারবো কিনা ভয় হচ্ছে। এখন আপনাদের মধ্যে বিদায় নেব, সবাই একটু উঠে দাঁড়ান, তো উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হেদাই
সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা আবে সুলতানে এ মদিনা محبته وحيو سقينا نور سے معمور رسینا مشک سے بہتر پسینہ یا نبی سلام সাইফুল্লাহ কোথায় বড় ভাই ছেলে যেখানে নোটিশ করে দিন চলে গেছে আমার আসবে ফজরে পড়িল আল্লাহ আরবানি বলো দুঃখে এর রজনী হইলা জগত নুরানি আমিনার নয়নের বলি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি ই কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা।